আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এর ভাইয়া এবং আপুরা, তোমরা জানো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটা ইম্পর্টেন্ট সিন প্যাসেজ আছে, যেটাকে তোমরা এর ক্যারেক্টারের নামেও চিনো, প্রীতিলতা ওয়াদ্দেদার। এই নামেও তোমরা কি এই প্যাসেজটাকে চিনে থাকো। এই প্যাসেজটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্যাসেজটা থেকে এবারে যে কোনো একটা বোর্ডে হয়তো বা কোশ্চেন আসতে পারে, মোটামুটি সবাই এটা ধারণা করতেছে। তাই আমরা আজকে এই প্যাসেজের উপর 10টার মতো এমসিকিউ সলভ করব, এবং এই 10টার মতো এমসিকিউ তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ যদি বাই এনি চান্স এই প্যাসেজটা তোমাদের পরীক্ষায় আসে, তাহলে এই এমসি গুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তাই আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাব, এবং এই 10টা এমসিকিউ আমরা মনোযোগ দিয়ে একবারে বিশ্লেষণ সহ আমরা এটা সলভ করব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। দেখো, আমরা শুধু কোশ্চেন দেখে সঠিক আনসারটাই দেখবো না, সেই সাথে বাকি অপশনগুলো কেন আনসার হলো না সেটাও বোঝার চেষ্টা করব। এর ফলে কি হবে জানো? এর ফলে যদি তোমাদের পরীক্ষার হলে কোশ্চেনটা একটু ঘুরিয়ে পেঁচিয়েও দেয়, তবুও কি তোমরা সঠিকভাবে আনসার করে চলে আসতে পারবা। দেখো, প্রথম যে কোশ্চেনটা যদি আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ সিনোনিম অফ দ্য ওয়ার্ড মেরিটোরিয়াস। আচ্ছা, এইখানে বলতেছে এই ওয়ার্ডগুলোর মাঝে কোন ওয়ার্ডটা মেরিটোরিয়াসের সিনোনিম। তাহলে আমরা যদি প্রথমে মেরিটোরিয়াসের মিনিংটা বুঝি, মেরিটোরিয়াস মানে কি জানো? মেধাবী। মেরিটোরিয়াস মানে যেহেতু মেধাবী, তাহলে এই ওয়ার্ডগুলো থেকে আমাকে এমন একটা ওয়ার্ড পিক করতে হবে যেটার অর্থ কি? মেধাবী। প্রথমটা যদি আমরা দেখি, ট্যালেন্টেড। ট্যালেন্টেড মানে কি জানো? প্রতিভাবান। তাহলে অর্থগত দিক থেকে মেরিটোরিয়াস মানে কি? মেধাবী। আর ট্যালেন্টেড মানে কি? প্রতিভাবান। অর্থগত দিক থেকে কি একবার অ্যাপ্রোপ্রিয়েটলি এটা মানে মিলে যাচ্ছে না, বাট কাছাকাছি এটা। তাহলে পরের অপশনগুলো যদি আমরা দেখি, অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি জানো? সক্রিয়। সক্রিয়র সাথে অর্থগত দিক থেকে মেধাবীর কি সরাসরি কোনো সম্পর্ক নেই, তাই আমাদের কি এটাও আনসার হবে না। এরপর যদি আমরা দেখি ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে কি জানো? পরিশ্রমী। তাহলে পরিশ্রমীর সাথেও কি মেধাবীর মানে সরাসরি অর্থগত দিক থেকে কোনো সম্পর্ক নেই, তাই আমাদের কি এটাও আনসার হবে না। এরপর যদি আমরা চাই লেজি। লেজি মানে কি? অলস। তাহলে নিঃসন্দেহে অলস আর মেধাবী এটাও তো এক হতে পারে না, তাহলে কি আমাদের এটাও আনসার হবে না। তাহলে আমরা ট্যালেন্টেড কেন আনসার দিব? কারণ এটা কাছাকাছি। যদি আমাদের সঠিক উত্তর না থাকে অপশনে, তাহলে যে অপশনটা আমাদের সব থেকে বেশি কাছাকাছি যাবে উত্তরে, সেটাই কি আমাদের আনসার হবে। তাই আমাদের একের আনসার কি হয়ে যাবে? ট্যালেন্টেড। এখন যদি আমরা 2 নম্বর এমসিকিউটা দেখি, হোয়াট কাইন্ড অফ সোসাইটি ডিড শি ড্রিম অফ। মানে কি? সে কেমন সমাজের স্বপ্ন দেখতো। সে বলতে এখানে প্রীতিলতা ওয়াদ্দেদারকে বোঝানো হচ্ছে। দেখো তো, প্রীতিলতা ওয়াদ্দেদার কেমন সমাজের স্বপ্ন দেখতো। দেখো, অপশনগুলো যদি আমরা দেখি, জেন্ডার ডোমিনেটেড মানে কি? লিঙ্গ আধিপত্য মানে যুক্ত সমাজের স্বপ্ন দেখতো প্রীতিলতা ওয়াদ্দেদার, নাকি মেল ডোমিনেটেড মানে কি? পুরুষের আধিপত্য থাকবে এমন সমাজের স্বপ্ন দেখতো, নাকি ফিমেল ডোমিনেটেড মানে কি? মহিলাদের আধিপত্য থাকবে এমন সমাজের স্বপ্ন দেখতো, নাকি জেন্ডার ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি, নাকি লিঙ্গ বৈষম্য মুক্ত সমাজের স্বপ্ন দেখতো প্রীতিলতা ওয়াদ্দেদার। তুমি অবশ্যই আমাদের কি 2 এর আনসার হবে 4। কেন 4 হবে? তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ে থাকো, তাহলে দেখবা যে প্যাসেজে একবার হুবহু দেয়া আছে প্রীতিলতা 2টা স্বপ্ন দেখতো। একটা কি? জেন্ডার ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি মানে কি? লিঙ্গ বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতো। আরেকটা কি স্বপ্ন দেখতো? যে তার মাতৃভূমি থেকে এই যে ইংরেজদের যে আধিপত্য আছে, সেটা কি মানে ইংরেজদের আধিপত্য মুক্ত তার মাতৃভূমি হবে। এটাও সে কি করতো? স্বপ্নে দেখতো। তাহলে কি আমাদের 2 এর আনসারটা কি হয়ে যাবে? জেন্ডার ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি মানে কি? সে লিঙ্গ বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতো। তাহলে আমরা 2 নম্বর আনসারও পেয়ে গেলাম। এখন আমরা কি পরের এমসিইউ গুলোতে চলে যাব। আচ্ছা, 3 নম্বর এমসিকিউ আমরা চলে আসছি। দেখো, হোয়েন ডিড সূর্য সেন প্ল্যান টু অ্যাটাক পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। মানে কি? সূর্য সেন কখন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের জন্য কি পরিকল্পনা করেছিলেন? তোমরা প্যাসেজে হুবহু পাবা যে 1932 সালে সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে আরো 10-12 জন সৈনিককে পাঠিয়ে কি করছিলেন? তিনি পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে কি আক্রমণ চালিয়েছিলেন, এবং সকলেই আক্রমণ করে বেরিয়ে আসতে পারলেও প্রীতিলতা ওয়াদ্দেদার বেরিয়ে আসতে পারেন নাই, এবং তিনি গ্রেপ্তার এড়ানোর জন্য কি করেছিলেন? পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ে থাকো, তাহলে কি এটা এই আনসার দেওয়াটা কি তোমাদের একবার পানির মতো সহজ। তাহলে আমাদের 3-এর আনসার কি হয়ে যাবে? 3-এর হয়ে যাবে ক। অথবা এরকম যে সাল নির্ভর যে আনসারগুলো, এগুলো তোমাদের প্যাসেজে দেওয়া থাকে, শুধু প্যাসেজ থেকে দেখে কি তোমরা আনসারটা দিয়ে দিবা। তাহলে আমরা 3-এর আনসারও পেয়ে গেলাম। এখন আমরা কি 4 নম্বর এমসিকিউ চলে আসবো। দেখো, প্রীতিলতা ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল টু। আচ্ছা, প্রীতিলতা কেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কি সংগ্রাম করেছিলেন? দেখো তো, ইন দ্য কনফ্লিক্ট, সংঘাত এড়ানোর জন্য? অবশ্যই না। তাহলে এরপরে যদি আমরা দেখি, ড্রাইভ অ্যাওয়ে দ্য ব্রিটিশ মানে কি? ব্রিটিশদের তাড়িয়ে দেওয়ার জন্য? অবশ্যই। এটা কাছাকাছি একটা উত্তর হতে পারে, তাহলে কি এটা আমাদের হতে পারে। তবু আমরা কি পরের অপশনগুলো দেখবো। দেখো, অ্যাভয়েড মুভমেন্ট মানে কি? আন্দোলন এড়ানোর জন্য? না, প্রীতিলতা কি করছেন? উল্টো আন্দোলন করছেন, তাহলে এটা নিঃসন্দেহে আমাদের আনসার হবে না। এরপরেরটা যদি আমরা যাই, ফ্রি দ্য কান্ট্রি ফ্রম ব্রিটিশ ডমিনেশন মানে কি? ব্রিটিশদের তার দেশকে মানে কি? তার দেশকে ব্রিটিশদের কি আধিপত্য মুক্ত করার জন্য। তাহলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হয়ে যাবে আমাদের? 4-এর 4। কারণ এই যে আমরা একটু আগে পড়ছিলাম, প্রীতিলতার 2টো স্বপ্ন ছিল। প্রথম স্বপ্ন কি? লিঙ্গ বৈষম্যহীন সমাজ। আর একটা স্বপ্ন কি? তার মাতৃভূমি কি ব্রিটিশ আধিপত্য মুক্ত থাকবে। তাহলে কি
তাহলে সেই অনুযায়ী আমাদের 4-এর আনসার কি হয়ে যাবে 4 ফ্রি দ্য কান্ট্রি ফ্রম ব্রিটিশ ডমিনেশন, মানে কি ব্রিটিশ আধিপত্য মুক্ত কি হবে, তার দেশটা ব্রিটিশ আধিপত্য মুক্ত হবে। তাহলে আমরা 4-এর আনসারও পেয়ে গেলাম। এখন আমরা পরের এমসিকিউ গুলোতে চলে যাব। আচ্ছা 5 নাম্বার এমসিকিউটা যদি আমরা দেখি, সূর্য সেনস মুভমেন্ট ওয়াজ নেচার ইন। আচ্ছা সূর্য সেনের যে মুভমেন্ট বা আন্দোলনগুলো ছিল সেগুলো প্রকৃতি কেমন ছিল, দেখো তো। ভায়োলেন্ট মানে কি, মানে হিংস, মানে সরি ভায়োলেন্ট মানে হলো গিয়ে তোমার যেটা আন্দোলন মানে সহিংস আন্দোলন, যেটাতে কি মানে সহিংসতা থাকে, অস্ত্র থাকে, মানে হানাহানি খুনাখুনি থাকে এমন, নাকি নন ভায়োলেন্ট মানে কি অহিংস আন্দোলন। অহিংস আন্দোলন অবশ্যই না, কারণ আমরা জানি অহিংস আন্দোলন কে করেছিলেন, মহাত্মা গান্ধী। তাহলে এটা আমাদের আনসার হবে না। পিসফুল আন্দোলন অবশ্যই না, সূর্য সেন পিসফুল আন্দোলন করেন নাই। এরপরের অপশনটা যদি দেখি, আনআর্মড মুভমেন্ট মানে কি নিরস্ত্র আন্দোলন অবশ্যই না। তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ে থাকো তাহলে দেখবা যে প্যাসেজে উল্লেখ আছে প্রীতিলতা ধীরে ধীরে সূর্য সেনের মানে কি সশস্ত্র আন্দোলনে যুক্ত হয়েছিলেন। এখানে বলাই আছে সশস্ত্র আন্দোলন, তাহলে যে আন্দোলনটা সশস্ত্র সেটা কি অবশ্যই ভায়োলেন্ট। আমাদের 5-এর আনসারটা কি হয়ে যাবে, 5-এর আনসার হবে ভায়োলেন্ট। এখন আমরা কি 6 নাম্বার এমসিকিউ চলে আসবো। দেখো প্রীতিলতা কমিটেড সুইসাইড বাই টেকিং। আচ্ছা প্রীতিলতা কি খেয়ে বা কি নিয়ে কি সুইসাইড করেছিলেন, দেখো তো ড্রাগস মানে কি মাদক দ্রব্য না, এই রিলেটেড কোনো কথা নাই প্যাসেজে, তাহলে এটা আমাদের আনসার হবে না। এরপরেরটা যদি আমরা যাই, মেডিসিনস মানে কি প্রীতিলতা কি ওষুধ খেয়ে মৃত্যুবরণ করেছিলেন অবশ্যই না। এরপরে দেখো পয়জন, প্রীতিলতা কি বিষ খেয়ে মানে আত্মহত্যা করেছিলেন, হ্যাঁ এটা হতে পারে, কারণ আমরা জানি প্রীতিলতা পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন, আর পটাশিয়াম সাইনাইড হলো এক প্রকার বিষাক্ত রাসায়নিক পদার্থ, তাহলে এটা আমাদের হতে পারে। তবু পরের অপশনটা দেখবো। দেখো এরপরে কি আছে, বোম। অবশ্যই তিনি কি বোমের কারণে কি মানে বোম দিয়ে আত্মহত্যা করেন নাই, তিনি আত্মহত্যা করছেন কিভাবে, পটাশিয়াম সাইনাইড খেয়ে। আর যেহেতু সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার পটাশিয়াম সাইনাইড নাই, তাহলে কাছাকাছি যেটা থাকবে সেটা আমরা নিব। পটাশিয়াম সাইনাইড হলো কি একটা বিষাক্ত রাসায়নিক মানে পদার্থ, তাই আমরা আমাদের আনসার কি হয়ে যাবে পয়জন বা কি বিষ। তাহলে আমাদের 6-এর আনসারও কি আমরা পেয়ে গেলাম। কারণ আমরা কি পরের এমসি গুলোতে চলে যাব। আচ্ছা 7 নাম্বার এমসিকিউ যদি আমরা আসি, দেখো হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস প্রীতিলতা, মানে এই ওয়ার্ডগুলোর মাঝে কোনটা প্রীতিলতার সাথে সব থেকে বেশি যায়। দেখো তো কারেজিয়াস মানে কি সাহসী, অবশ্যই প্রীতিলতা সাহসী ছিলেন, না হলে কি তিনি আন্দোলনে যুক্ত হতেন না। তাহলে আমাদের এই আনসারটা হতে পারে। এরপরেরটা যদি আমরা দেখি, পেট্রিয়টিক মানে কি দেশপ্রেমিক ছিলেন, অবশ্যই তিনি দেশপ্রেমিক ছিলেন। দেশপ্রেমিক ছিলেন বলে কি তিনি সাহসের সাথে আন্দোলনে যুক্ত হয়েছিলেন, তাহলে কি এই আনসারটা আমাদের আরো বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট। এরপরের অপশনটা যদি আমরা দেখি, ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী, প্রীতিলতা কি পরিশ্রমী ছিলেন, অবশ্যই পরিশ্রমী ছিলেন, কারণ অলস মানুষ আন্দোলন করতে পারে না, পরিশ্রমীরাই কি করে আন্দোলন করে। তাহলে এই অপশনটা আমাদের হতে পারে, কিন্তু খ নাম্বারের মতো কি বেশি অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা তবু বাকি অপশনগুলো দেখবো যে আরো অ্যাপ্রোপ্রিয়েট আনসার আমরা পাই কিনা। দেখো হোমসিক, হোমসিক মানে কি জানো, বাড়ির জন্য মন খারাপ, অথবা কি মানে বাসার জন্য কি মন খারাপ। তাহলে নিঃসন্দেহে প্রীতিলতার বাড়ির জন্য মন খারাপ রিলেটেড এমন কোনো কথা প্রীতিলতা ওয়াদ্দেদার প্যাসেজে কি দেয়া নাই, তাই আমাদের এটা আনসার হবে না। তাহলে 7-এর সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হয়ে যাবে, প্রীতিলতার সাথে সব থেকে বেশি যে ওয়ার্ডটা যায় সেটা হলো কি পেট্রিয়টিক মানে কি দেশপ্রেমিক, তিনি দেশের জন্যই কি সাহস করে আন্দোলন করছেন। তাহলে আমাদের 7-এর আনসার পেয়ে গেলাম আমরা। এখন আমরা 8 নাম্বার এমসিকিউ চলে আসবো। দেখো প্রীতিলতা ডাইড ড্যাশ দ্য কান্ট্রি। আচ্ছা এটা হলো তোমার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টাইপ একটা কোয়েশ্চেন। তোমরা এটা এভাবে মনে রাখতে পারো যে কেউ যদি কোনো দেশের জন্য মারা যায়, অথবা তার নিজ সম্প্রদায়ের জন্য মারা যায়, অথবা ধর্মের জন্য মারা যায়, তখন সবসময় প্রিপোজিশন কি বসবে জানো, ডাই ফর। ডাই ফর কেন বসবে, দেশের জন্য মারা গেলে, তারপর কোনো সম্প্রদায়ের জন্য মারা গেলে, অথবা ধর্মের জন্য মারা গেলে কি বসবে, ডাই ফর। আর কেউ যদি কোনো রোগে মারা যায় তখন কি বসবে জানো, ডাই অফ। ডাই অফ কখন বসবে, কেউ যদি কোনো রোগে মারা যায়, ধরো কেউ যদি ক্যান্সারে মারা যায়, কেউ হার্ট অ্যাটাক করে যদি মারা যায়, তখন কি বসবে, ডাই অফ। আর যদি কেউ দুর্ঘটনায় মারা যায়, ধরো যে কেউ রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা গেছে, বা কেউ কোনো যুদ্ধে গেছে, বা আগুনে পুড়ে মারা গেছে, এই টাইপের দুর্ঘটনায় যদি মারা যায় তখন কি বসবে জানো, ডাই ইন। তাহলে প্রীতিলতা যেহেতু দেশের জন্য মারা গেছে, সবসময় আমাদের কি বসবে এখানে, ডাইট ফর বসবে। তাহলে প্রীতিলতা ডাইট ফর দ্য কান্ট্রি মানে কি প্রীতিলতা দেশের জন্য মৃত্যুবরণ করেছিলেন। তাহলে আমরা 8-এর আনসারও পেয়ে গেলাম। এখন আমরা পরের এমসি গুলোতে চলে যাব। আচ্ছা 9 নাম্বার এমসিকিউ আমরা চলে আসছি। দেখো প্রীতিলতা কমিটেড সুইসাইড। আচ্ছা প্রীতিলতা কেন সুইসাইড করেছিলেন, দেখো তো টু এসকেপ অ্যারেস্ট মানে কি গ্রেপ্তার এড়ানোর জন্য, নাকি টু অ্যাভয়েড রেড, রেড এড়ানোর জন্য। অবশ্যই এটা হবে না, কারণ রেড দেওয়ার ফলে কি তিনি ধরা পড়েছিলেন, তাহলে এটা আমাদের আনসার হবে না। এরপরটা যদি আমরা দেখি, টু সেভ ওয়ান অফ হার ম্যান মানে কি তার একজন সহকর্মীকে বাঁচানোর জন্য কি তিনি মানে সুইসাইড করেছিলেন, অবশ্যই না, কারণ প্যাসেজে হুবহু দেয়া আছে আক্রমণের পর তার যে সহকর্মীরা ছিলেন সকলেই কি বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন,
শুধু প্রীতিলতা ছাড়া। এর পরেরটা যদি আমরা দেখি, টু বিকাম ফেমাস মানে কি তিনি বিখ্যাত হওয়ার জন্য সুইসাইড করেছিলেন? অবশ্যই না। বিখ্যাত হওয়ার জন্য কি কেউ নিজের জীবন দিয়ে দেয় না বা সুইসাইড করে, আত্মহত্যা করে না। তাহলে এটা আমাদের কি আনসার হবে না। সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হয়ে যাবে? টু এসকেপ অ্যারেস্ট মানে কি তিনি গ্রেপ্তার এড়ানোর জন্য কি করছিলেন? সুইসাইড করেছিলেন। কারণ প্যাসেজে এটা হুবহু এই লাইনটা দেওয়া আছে, প্রীতিলতা কমিটেড সুইসাইড টু এসকেপ অ্যারেস্ট মানে কি তিনি গ্রেপ্তার এড়ানোর জন্য সুইসাইড করেছিলেন। কারণ সেই সময়ে ব্রিটিশরা যদি কোনো এরকম আন্দোলনকারীকে গ্রেপ্তার করতো তাহলে কি তাকে প্রচুর নির্যাতন করতো, এবং সেই নির্যাতন থেকে বাঁচার জন্যই যারা ধরা পড়তো, অ্যাক্টিভিস্টরা যারা ধরা পড়তো, তারা কি সুইসাইড করার চেষ্টা করতো। তাহলে আমরা 9-এর আনসারও পেয়ে গেলাম। এখন কি আমরা 10 নাম্বার এমসিকিউ চলে আসবো। দেখো, হিয়ার দ্য ওয়ার্ড গ্রাজুয়ালি মিনস। আচ্ছা, গ্রাজুয়ালি মানে কি দেখো তো, এই ওয়ার্ডটা তোমরা প্রীতিলতা ওয়াদ্দেদার প্যাসেজে পাবা। এবং কিভাবে পাবা জানো? দেখবা যে একটা মানে লাইন আছে যে প্রীতিলতা ধীরে ধীরে সূর্য সেনের যে সশস্ত্র আন্দোলন ছিল ওইখানে কি যুক্ত হয়েছিলেন। এই যে ধীরে ধীরে অর্থে কি ব্যবহার করা হয়েছিল ওইখানে জানো? গ্রাজুয়ালি। তাহলে গ্রাজুয়ালি অর্থ কি জানো? ধীরে ধীরে। তাহলে দেখি এইটার সাথে কোনটা আমার সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি মিলে, কোন অপশনটা? ফর এ লং টাইম। গ্রাজুয়ালি মানে কি ধীরে ধীরে, আর ফর এ লং টাইম মানে কি একটা দীর্ঘ সময়। নিঃসন্দেহে এটা আমাদের আনসার হবে না। এরপরে যদি আমরা যাই, স্লোলি ওভার এ পিরিয়ড অফ টাইম মানে কি ধীরে ধীরে একটা সময় পর পর, তাহলে কি এটা আমাদের আনসার হতে পারে। তবু আমরা বাকি অপশনগুলো দেখবো। দেখো, এরপরে কি ফাস্ট মানে কি দ্রুত। নিঃসন্দেহে ধীরে ধীরে সাথে ফাস্টের বিপরীত সম্পর্ক, তাহলে এটা আমাদের কি আনসার হবে না। আফটার সাম টাইম মানে কি কিছু পরে, কিছু সময় পরে। বাট এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা হবে? স্লোলি ওভার এ পিরিয়ড অফ টাইম মানে কি ধীরে বা কি একটা সময় পর পর। তাহলে আমাদের 10 নম্বরের সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হয়ে যাবে? খ নাম্বারটা। তাহলে আমরা 10টা এমসিকিউ সলভ করলাম। আচ্ছা, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে এই যে 10টা এমসিকিউ তোমাদের জন্য এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ এই প্যাসেজটা যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে কি এই এমসিকিউ গুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তাই তোমরা আজকে যেভাবে তোমরা এই প্রীতিলতা ওয়াদ্দেদার এই প্যাসেজ থেকে এমসিকিউ গুলো প্র্যাকটিস করছো, ঠিক একইভাবে বাকি যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো আছে সেগুলো থেকেও এমসিকিউ এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো। তাহলে কি তোমরা তোমাদের এসএসসি পরীক্ষায় খুব সহজেই এমসিকিউ এর সাথে 7 মার্ক নিশ্চিত করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।